কাছে দে, আমি তোর কপালে দুইটা চুমা খাই। তোর জবানে আস্তাগফিরুল্লাহ 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 এ জিকির করতে করতে জবানটারে এত দামি বানাইছো, তুমি আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছো, তুই আল্লাহর কাছে যা চাইছো সব তোরে আল্লাহ দিছে। এই যে আমি যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল, তোরে আল্লাহ কত ভালোবাসে, কত ভালোবাসে। তোর দোয়া কবুল করার জন্য তোরে আমার দরবারে পাঠায় নাই, বরং আমারে তোর দরবারে পাঠিয়ে দিছে। দেখ দেখ মন ভরিয়া দেখ, আমি যুগের ইমাম, আমি আহমদ ইবনে হাম্বল, এই সুবাদে আমি তোরে দেখা লইলাম তুই একদম যুবক মুস্তাজাবুদ দাওয়া। ও ভাই, ও আমার চাচা, জীবন তো শেষ পর্যায়ে চাচাদের। ও যুবক, এই হেডফোন দিয়া কত কিছুই শুনলি আর কত কিছু বললি, তোর জবানে গান। ও যুবতী বোন, তোমার কণ্ঠে গান। তুমি রাত 1টা 2টা পর্যন্ত তুমি প্রেমিকের সাথে প্রেমিকার সাথে আলাপ করো। আরে তুমি তোমার মূল প্রেমিক আল্লাহকে চিনলা না। তুমি আল্লাহর জিকির আস্তাগফিরুল্লাহ তোমার জবানে আসে না, তুমি চালায় দাও আজকে থেকে আস্তাগফিরুল্লাহর জিকির। করব তো সবাই, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহর আমল বাড়ায় দে, 11টা পুরস্কারের প্রথম পুরস্কার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যারা আস্তাগফিরুল্লাহর আমল বাড়ায় দেয়, যে এলাকার মানুষ আস্তাগফিরুল্লাহর আমল বাড়ায় দেয়, আমার আল্লাহ ওই এলাকার মধ্যে রহমতের বৃষ্টি দেয়। বলুন হুজুর, আমাদের রহমতের বৃষ্টি দরকার নাই। রহমতের বৃষ্টি ছাড়া দুনিয়া অন্ধকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই এখন আগে দেখতাম ছোটবেলায় আষাঢ় মাসে বৃষ্টি হইতো, শ্রাবণ মাসে বৃষ্টি হইতো। বান্দা দুনিয়াতে আস্তাগফিরুল্লাহ তওবা ছাইরা দিছে, আল্লাহ রহমতের বৃষ্টি এখন ঘুরাই দিছে। যখন বৃষ্টি দরকার না তখন বৃষ্টি হয়, যখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি হয় না। কথা বলেন ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহর আমল আপনারা উঠা যাইতেছেন, মনে বিরক্ত হইতেছে, তো দোয়া করে দিই। লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহর পুরস্কার কয়টা? 11টা। 2 নম্বর পুরস্কার কি? যারা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বে, আল্লাহ তাদের উপরে কি দিবে? রহমতের বৃষ্টি, গজবের বৃষ্টি না। কিসের বৃষ্টি? রহমতের বৃষ্টি দরকার আছে না নাই? মনে রেখে, নাম্বার মনে রেখে, আস্তাগফিরুল্লাহ যারা বেশি বেশি করে, এই জিকির যাদের সব সময়কার জিকির হয়ে যায়, অভ্যাসে পরিণত করতে পারে, আল্লাহ তাদেরকে 11টা পুরস্কারের মধ্যে 3 নম্বর পুরস্কার দিবে। দুনিয়াতে তাদের কোনোদিন মালের অভাব হবে না, সম্পদের অভাব হবে না। কিসের অভাব হবে না বলেন? সম্পদ দরকার নাই কার? ইমাম সাহেবের দরকার নাই, আমার দরকার নাই, আপনার দরকার নাই, প্রধানমন্ত্রীর দরকার নাই, ডোনাল্ড ট্রাম্পের দরকার নাই। যে যত বড় লোক তার সম্পদ তত দরকার। কথা কন? আমি বলি নাই রে ভাইয়া ও চাচা। আমার আল্লাহ সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতের মধ্যে 3 নম্বর পুরস্কারের কথা বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আস্তাগফিরুল্লাহর আমল যারা বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তাদের মাল সম্পদ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। সন্তান আদি বাড়াই দিবেন আল্লাহ, নেক সন্তান দান করবেন আল্লাহ যারা আস্তাগফিরুল্লাহর আমল বেশি বেশি করে। ও আমার ভাইয়া, ও আমার চাচা,
এ জামানায় হাজারো যুবক হাজারো যুবতী কান্না করে, একটা সন্তান হয় না। একটা সন্তানের জন্য কত ডাক্তার কত কবিরাজের কাছে যায়, আহারে একটা সন্তান হয় না। কথা কোন ঠিক কিনা? অনেকে আবার সন্তানের জন্য বাবার দরবারে যায়, আছে না নাই? আপনার হুজুরি গুলো কি করেন? হ্যাঁ, এগুলো বাস্তব কথা। অনেক মানুষ সন্তানের জন্য কই যায়? বাবার কাছে যায়। সিএনজি ড্রাইভার বলতেছে, হুজুর দুই মহিলা আমার সিএনজিতে উঠছে, দুইজনের মধ্যে একজন বোধ হয় শাশুড়ি আর একজন ছেলের বউ। শাশুড়ি সিএনজির মধ্যে উঠাই বৌমার টিক্স দিতেছে, খবরদার বৌমা, বাবার দরবারে মেলাবার গেছে, আজকে লাস্ট ফার্স্ট, আজকে যে কোনো জিনিসের মূল্য হোক, যা কিছু দিয়াই হোক, বাবাই যা চাই তাই দিবা, কিন্তু সন্তান আমি একটা চাই, নাতি একটা আমি চাই। নাউজুবিল্লাহ বললেন না? তার মানে বাবাই যদি কয় আমার সাথে এক বিছনায় শোয়া লাগবে, তাও শুইবা। আছে আছে অনেক বাবার দরবারে মা বোনদেরকে দিয়া পাউটি পায়, এক ঘরের মধ্যে বাবা আর মহিলারা জিকির আজগার করে, কথা বলে না সেনা না। সিএনজি ড্রাইভার বলতেছে, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। শাশুড়ি ছেলের বউকে শিক্ষা দেয়, যে কোনো জিনিসের মূল্যই হোক আজকে একটা সন্তান নিয়ে আসা লাগবে। সন্তান দেওয়ার মালিক বোধ হয় বাবা। কে দেয় সন্তান? কে কে কে? ছেলে কে দেয়? মেয়ে কে দেয়? ছেলে মেয়ে উভয়টাকে দেয়, একেবারে দেয় না তিনি ওকে। সবগুলার কথা আমার আল্লাহ সূরা সূরা 50 নম্বর আয়াতের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আমার আল্লাহ বলেন, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। আল্লাহ যা চায় তাই সৃষ্টি করেন। আল্লাহ যদি চাইতো কোনো মানুষকে কন্যা দেয়, আল্লাহ চাইতো কোনো মানুষকে শুধু ছেলে দেয়, আল্লাহ চাইতো কোনো মানুষকে ছেলেও দেয় মেয়েও দেয়। আল্লাহ বলেন ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, আল্লাহ চাইতো কাউরে বান্দা বানায়া দেয়, কোনো রকমের সন্তানাদি দেয় না। ওই আল্লাহই বলছেন, ও বান্দা আস্তাগফিরুল্লাহ আমল বাড়ায়া দাও, তোমার নেক সন্তান দরকার, আমি তোমাকে নেক সন্তান বাড়ায়া দিব। সন্তানের দরকার নাই কার? হাত তোলেন তো দেখি। সবার দরকার আছে, শুধু সন্তান না, নেক সন্তান দরকার। কথা বলেন ঠিক কিনা? এটা নেক সন্তানের জন্য একটা আমল। আমি বলতেছি নাকি আল্লাহ বলতেছে? কি সেই আমল? সবাই বলেন, সবাই বলেন, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে জোরে জোরে। এটা বলতে কষ্ট হবে, সহজ। এই যে বলছেন আপনার সব সমস্যার সমাধান কোরআনের আয়াত দিয়েই বলবে, একটাও বানায় বলবে, হাদিস দিয়েই বলবে, একটাও বানায় বলবে। তাহলে 4 নম্বর পুরস্কার কি পাইলাম? 5 নম্বর পুরস্কার কি পাইলাম? না 4 নম্বর, যে আল্লাহ তাআলা কি দিবে? নেক সন্তান দিবে। 5 নম্বরের পুরস্কার, যার জন্য এই নিশি রাত্রে শীতের মধ্যে এখানে বসে আছেন, মরার পরে যেন আল্লাহ জান্নাত দিয়া দেয়। আমার আল্লাহ বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাত। 5 নম্বরের পুরস্কার, যারা আল্লাহর কাছে তওবা করে আস্তাগফিরুল্লাহ বলে, বেশি বেশি এই জিকির করে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিবে। ওয়ায়াজআল লাকুম আনহারা। 6 নম্বরের পুরস্কার আমার আল্লাহ বলেন, শুধু জান্নাত দিবে না, জান্নাতের মধ্যে আবার নহর দিয়া দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটার পিছনে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু পুরস্কার গুলার কথা বলে যেতেছি, যাতে করে আপনারা আমল করে আপনারা লাভবান হন। তাহলে 5 আর 6 পাইলাম কি? জান্নাত এবং জান্নাতের মধ্যে। এই দুইটা কার কার দরকার নাই? কোন? সবার দরকার। পুরুষের দরকার নাই, তাহলে নারীদের দরকার নাই। যুবক বলবে আমার দরকার নেই, যুবতী বলবে আমার দরকার নেই,
সবার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবার রিহার্সাল শেষ করে দিব কিন্তু 6টা পুরস্কারের কথা সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতের মধ্যে বলছে। প্রথম পুরস্কার ভুলে গেছি, গুনাহ মাফ। যুবকের মনে আছে, কি মাফ করে দিব? গুনাহ মাফ করে দিব। 2 নম্বর পুরস্কার রহমতের বৃষ্টি, গুড। 3 নম্বর পুরস্কার মাল বাড়াই দিবে। কি বাড়াই দিবে? সম্পদ, মালের অভাব থাকবে না। 4 নম্বর পুরস্কার সন্তান, নেক সন্তান বাড়াই দিবে। 5 নম্বর পুরস্কার জান্নাত। 6 নম্বর পুরস্কার জান্নাতের মধ্যে নহর। সুবহানাল্লাহ। বলেন এগুলা সবার দরকার আছে না নাই? 7, 8, 9 হাদিস থেকে শুনি। সরকারে তো আলম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল বলেন, যারা আস্তাগফিরুল্লাহ 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 এটাকে লাজিম বানায় লয়। রিকশা চালক রিকশা চালায় বলে আস্তাগফিরুল্লাহ। কৃষক ক্ষেতের মধ্যে ধান লাগায়, ধান নিড়ানি দেয়, ধান কাটে, ধানের বোঝা মাথায় লইছে, জবানে চালু হয়ে গেছে কি? জোরে বলেন চালু হয়ে গেছে কি? মহিলা মাছ কুটে জবানে জারি হয়ে গেছে কি? মহিলা কাপড় চোপড় দেয়, আরে মাওলার সঙ্গে প্রেম করে, জবানে জারি হয়ে গেছে কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ তাআলা তার রাসূলের জবানে শোনাইছে, যারা আস্তাগফিরুল্লাহর লাজিম বানায়া লয়, সব সময় পড়ে, আমার আল্লাহ তারে 7 নম্বর পুরস্কার দিবে হইলো জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। আল্লাহ ওই বান্দা বান্দিরে সংকীর্ণতা মুক্ত একটা জিন্দেগি দান করবে। কত বড় পুরস্কার এটা জানেন? বেতন পায় 50,000, 50,000, 1 লাখ টাকা বেতন, কিন্তু এর পরও ছেলে মেয়ে সন্তানাদের এত চাহিদা, 50,000-এর পরও আরো 5,000 টাকা ঋণ করে। কথা বলেন আছে না নাই? রিকশা চালক মাত্র 10,000 টাকা ইনকাম করে, তারপরও 2,000 টাকা ব্যাংকে। ইমাম সাহেবের বেতন, এই যে আমি শুনলাম আপনাদের এই এলাকার ইমাম সাহেবদের কথা, আমার বলতে লজ্জা লাগতেছে, 3,000 4,000 টাকা করে বলে বেতন দেন আপনারা। তারপরেও কি কোনোদিন কোন ইমাম সাহেবরে দেখছেন যে উনার চলাফেরার স্টাইল আলহামদুলিল্লাহ ইস্তারি করা ছাড়া জুব্বা পড়তে দেখছেন? বরকতের মালিক কে? বলেন বলেন কে? ওই যে আল্লাহ তাআলা যদি কেউরে দেয় তো টাকার প্রতি আল্লাহ মুহতাজ না, সংকীর্ণতা মুক্ত একটা জিন্দেগি দিবে, যারা আস্তাগফিরুল্লাহর আমল বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এটা বোধহয় দরকার নাই। 8 নম্বরের পুরস্কার ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, চিন্তা মুক্ত একটা জিন্দেগি দিবে। আহারে এই জামানা এটা যে কত বড় রোগ, যার যত বেশি টাকার যত বেশি ক্ষমতা তার তত বেশি টেনশন। কথা কোন ঠিক কিনা? যে যত হারাম খায়া টাকা উপার্জন করছে আর ক্ষমতা অর্জন করছে তার তত বেশি টেনশন। আমরা যারা হারাম খাইও না, হারাম উপার্জন করে হারামের পথে ক্ষমতা অর্জন করি না, আমাদের কোনো টেনশনও নাই। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূলের মাধ্যমে শোনাইছেন, যারা আস্তাগফিরুল্লাহর আমল বাড়ায় দিবে আল্লাহ তাআলা তাদেরকে টেনশন মুক্ত জিন্দেগি দিবে। সুবহানাল্লাহ। বড় লোক ধনী মানুষ হারাম খায়, দিনের বেলা তো ঘুম নাই, রাতের বেলায় পাওয়ারফুল বড়ি খায় ঘুমায়, এসির মধ্যে শোয়, মোটা নরম নরম বিছানার মধ্যে শোয়, সুন্দরী বিবি লয়ে শোয়, ঘুমানোর সমস্ত আসবাব লয়ে ঘুমায়, জবানে আস্তাগফিরুল্লাহ নাই, আল্লাহর কাছে তওবা করে না, মনে করে টাকার মধ্যে শান্তি, ক্ষমতার মধ্যে শান্তি, সারাদিন ঘুমাইতে পারে নাই, ঘুমের বড়ি খায়ও রাতের বেলায় 2 ঘন্টার বেশি ঘুমাইতে পারে না। কথা বলেন আছে না নাই? ও ভাইয়া, ও চাচা, আপনি আস্তাগফিরুল্লাহর আমল বাড়ায়া দেন, আপনি তওবার আমল বাড়ায়া দেন, আল্লাহ আপনারে এত সুন্দর রাতের বেলা এত সুন্দর একটা ঘুম দিবে, সকাল বেলায় যখন জাগ্রত হইবেন মনে হবে নতুন ভাবে জীবিত হইলাম। 9 নম্বরের পুরস্কার ওয়ারাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল বলেন, যারা আস্তাগফিরুল্লাহর আমল বাড়ায়া দিবে আমার আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তাদেরকে রিজিকের ব্যবস্থা করবে, ওই বান্দা বান্দি কোনোদিন কল্পনাও করে নাই সেখান থেকে রিজিক আসা সম্ভব। অসম্ভব জায়গা থেকে রিজিক আসবে। সুবহানাল্লাহ।
তাহলে এই হাদিসের মধ্যে কয়টা পেলাম? তিনটা। এই হাদিসের মধ্যে কয়টা পেলাম? তিনটা। এক নম্বর হলো সংকীর্ণতা মুক্ত জিন্দেগি, চিন্তা মুক্ত জিন্দেগি, অসম্ভব জায়গা থেকে রিজিক। মোট কয়টা হলো? আপনাদের বোধহয় আজকের এই ওয়াজ মজা লাগতেছে না? ভালো লাগতেছে না নাকি একটা ওই কিচ্ছা কাহিনী কই, সুর দিয়া কই? আমার এক বন্ধু আছে, ওর বাড়ি হলো জামালপুর। আমরা বন্ধু মানুষ মাঝে মধ্যে মাহফিলে যাই। ওই দোস্ত বগুড়া গেছি বয়ান করতে, আমরা কোরআন এবং হাদিস থেকে অর্থ বলতেছি, ওয়াজ করতেছি। একটু পরে একই আসছে, চিঠি আসছে, হুজুর মহিলারা ওনারা বলছে যে এই কোরআন হাদিসের কথা মেলা শুনছি, এখন একটু ইউসুফ জুলেখার ঘটনা টটনা যা আছে, এই বানানো ঘটনা টটনা কিছু শোনান, আমরা একটু কান্দি। শ্রোতারা বলতেছে যে কোরআন হাদিসের মজা লাগে না, একটু ঘটনা শোনান। আপনারা কেমন নাকি? কোরআনে ঘটনার অভাব আছে নাকি? কোরআনের কথা বলেই তো শেষ করা যায় না, আবার অন্য জায়গা থেকে বানায় আনন্দ লাগবো নাকি? কথা বলেন ঠিক কিনা? কয়টা পুরস্কার পাইলাম? 9টা। কয়টা পাইলাম? 9টা। 10 নম্বর পুরস্কার বড় দামি পুরস্কার। আল্লাহ তাআলা বলেন সূরা আনফালের 33 নম্বর আয়াত, 9 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত, আমার আল্লাহ বলেন আমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম আমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার আল্লাহ বলেন যারা আস্তাগফিরুল্লাহর আমল বাড়ায় দেয়, যারা তওবার আমল বাড়ায় দেয়, যারা বারবার দিনের বেলা অসংখ্যবার, রাতের বেলা অসংখ্যবার বলে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, যারা বেশি বেশি পড়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে না। বলবেন তারা কি মরে না? মরে মিয়া, মরা এক জিনিস আর ধ্বংস আরেক জিনিস। কথা বলেন ঠিক কিনা? গজব প্রাপ্ত হওয়া এক জিনিস আর মৃত্যুবরণ, বরং মৃত্যুটা তো ইমানদারদের জন্য, আল্লাহর প্রিয় বান্দার জন্য এটা একটা হাদিয়া। সুবহানাল্লাহ। ধ্বংস হওয়া, গজব প্রাপ্ত হয়, এটা আলাদা জিনিস। যারা আস্তাগফিরুল্লাহর আমল বেশি বেশি করে আল্লাহ তাদেরকে কি করে না? ধ্বংস করে না। এটা বোধহয় আমাদের দরকার নেই। এটা হলো 10 নম্বর। আরেকটা বলবো, এর আগে 10টা আবার শুনতে চাই। আস্তাগফিরুল্লাহ যারা বেশি বেশি বলে তাদের 1 নম্বর পুরস্কার কি? গুনাহ মাফ। 2 নম্বর রহমতের বৃষ্টি। 2 নম্বর কি? 3 নম্বর সম্পদ। 4 নম্বর সন্তান, নেক সন্তান। 5 নম্বর জান্নাত। 6 নম্বর নহর। হাদিসের মধ্যে আসছে 3টা, আর মূল হইল 7টা, মৌলিকভাবে 7টা। 7 নম্বরটা কি? সংকীর্ণতা মুক্ত জিন্দেগি। বলেন সবাই। 8 নম্বর চিন্তা মুক্ত জিন্দেগি, টেনশন মুক্ত জিন্দেগি। 9 নম্বর অসম্ভব জায়গা থেকে রিজিক। মাশাআল্লাহ, যুবকরা সব বলতেছে। 10 নম্বর কি? আল্লাহ কি দিবে না? গজব দিবে না। 11 নম্বর পুরস্কার। 11 নম্বর পুরস্কার যারা আস্তাগফিরুল্লাহ 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 বলে, আস্তাগফিরুল্লাহর আমল যারা বাড়ায় দেয়, আল্লাহ তাআলা তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়। বলবেন হুজুর মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? মুস্তাজাবুদ দাওয়া হইলো এমন বান্দা, এমন বান্দি ও আল্লাহর কাছে কোনো জিনিস চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। আপনি এরকম হইতে চান না? আপনি যত দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবে, এটা আবার কে না চায়? আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে যা জানাইছে, কোরআনে যা জানাইছে, এর দ্বারা বোঝা যায় যারা আস্তাগফিরুল্লাহর আমল বাড়ায় দেয় আমার আল্লাহ তাআলা তাকে ওরকম মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়। যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল সফর করতেছে, অনেক সফর করার পরে রাত্র হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। রাস্তার পাশে দেখে একজন যুবক দোকান দিয়া দোকানের মধ্যে রুটি বানাইতেছে, রুটি বিক্রি করতেছে। ওই জামানায় তো ফেসবুক আর ইন্টারনেট আর ইউটিউব ছিল না। যুগের ইমাম দূর পথ যখন সফর করিয়া ওই যুবকের দোকান পর্যন্ত গেছে। যুবকরে দেখলে মুসলমান মনে হয়, এ জামানার যুবক দেখলে মুসলমান, যুবক দেখলে মুসলমান মনে হয় না।
যুবকের চুল কাটে রোনাল্ডোর মতো, মেসির মতো, সাকিব খানের মতো, শাহরুখ খানের মতো, কথা কোন ঠিক কিনা? এটা কি মুসলমানের সন্তান নাকি ইহুদি বৌদ্ধ খ্রিস্টানের সন্তান? এটা যদি মারা যায়, রাস্তাঘাটে যদি মারা যায়, অন্য জায়গায় যদি মারা যায়, মুসলমান তো বোঝা যায় না, তাহলে এটারে কবরে ঢুকাইব নাকি পোড়ায় মারবো, এর জন্য প্যান খুইলা দেখতে হয় এটা মুসলমান নাকি? কথা বলেন ঠিক কিনা? যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে দেখে বুঝে ফেলছে যুবক মুসলমান, মুখে দাড়ি, মাথায় টুপি পাগড়ি, শরীরে সুন্নতি লিবাস। বলতেছে, ও গো যুবক, আমি একজন মুসাফির মানুষ, আজকের রাতটা তোমার কাছে থাকবার চাই, ব্যাক করা সম্ভব না। এবার যুবক বলে, কোনো সমস্যা নাই, আপনারে দেখলে আল্লাহওয়ালা মনে হইতেছে, আপনি থাকেন আমার দোকানে, আজকে থাইকা যাবেন। যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের দোকানের মধ্যে ঢুকছে। আহমদ ইবনে হাম্বল খেয়াল করে যুবকের জবান দিয়া রুটির খামিরা বানায়, জবানে একটা জিকির, রুটি বানায় জবানে একটা জিকির, রুটি সেকা দেয় জবানে একটা জিকির, কি জানি বিড়বিড় করিয়া কয়। দীর্ঘ সময় দেখার পর আহমদ ইবনে হাম্বল বলে, ওরে যুবক, একটা কথা জানতে চাই, তুমি রুটির খামিরা বানাইতেছো, রুটি সেকতেছো, বিক্রি করতেছো, তোমার জবানটা কেন জানি বিড়বিড় করে? ওই জবানের বিড়বিড়ানি দিয়া তুমি কি বলো, কি জিকির করো, আমি একটু শুনবার চাই। যুগের ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা শুনিয়া যুবক বলে, ও আল্লাহর বান্দা, আমি জবানে একটা জিকিরকে লাজিম করিয়া নিয়েছি, আল্লাহ রাসূলের হাদিস থেকে পাইছি। আমি একটা জিকির সব সময় বলি, সেটা হলো আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলে, লাভ কি লাভ পাইছো? এবার যুবক বলেন, ও আল্লাহর বান্দা, ও মুসাফির, এই আস্তাগফিরুল্লাহ যেদিন থেকে লাজিম বানায় নিছি, এর পর থেকে যত দোয়া করেছে আমার আল্লাহ সব দোয়া কবুল করেছে, শুধুমাত্র একটা দোয়া ছাড়া। আহমদ ইবনে হাম্বল আরো আশ্চর্য হয়ে গেছে, সব দোয়া কবুল হয়েছে, আবার একটা ছাড়া, সেটা আবার কি? যুবক এবার মুস্কি আয়েশা বলে, ও মুসাফির, আল্লাহ সব দোয়া কবুল করেছে, আপনি আর আমি কমু, তাহলে আজকে থেকে শুধু টাকা চামো, আল্লাহ টাকা দাও, এই দোয়া করবেন নাকি? যার যত টাকা তার তত বিপদ, কথা কোন ঠিক কিনা? আপনি চাইলে আল্লাহ আপনাকে দিবে, কিন্তু টাকা পয়সা ক্ষমতার মধ্যে সফলতা না। সফলতা একজন মুমিন আল্লাহর কাছে যেটা চাইতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট, ও মালিক আমার ঈমান দাও, ও মালিক এমন একটা জিন্দেগি দাও যে জিন্দেগির উপরে তুমি রাজি আছো। যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ও যুবক, কি এমন জিকির, কি এমন দোয়াটা করছো, ওই দোয়া কবুল হয় নাই, ওইটা আমারে শোনাও। এবার মুস্কি আয়েশা যুবক বলেন, এটা যুগের ইমাম আহমদ ইবনে হাম্বলের জামানা, আমি শুধু শুনেছি আহমদ ইবনে হাম্বল বড় ইমাম, বড় মুহাদ্দিস, হাজারো যুবক যায় তার কাছ থেকে হাদিস শুনে। আমি গরিব বাবার সন্তান, আমি আজ পর্যন্ত মালিকের কাছে বারবার বলেছি, গো মালিক, যে কোনো ভাবেই হোক আমারে তুমি আহমদ ইবনে হাম্বল রে দেখায়া দাও। আজ পর্যন্ত আমার ওই দোয়া কবুল হয় নাই, তাছাড়া আমি আল্লাহর কাছে যা চাইছি আমার আল্লাহ আমারে তাই দিছে। আহমদ ইবনে হাম্বল এবার চোখের পানি ছেড়ে দেয়, এ আল্লাহর বান্দা, এ যুবক, আয় রে আমার মুখে আয়, তোর কপালটা আমার কাছে দে, আমি তোর কপালে দুইটা চুমা খাই। তোর জবানে আস্তাগফিরুল্লাহ এ জিকির করতে করতে জবানটারে এত দামি বানাইছো, তুমি আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছো,
তুই আল্লাহর কাছে যা চাইছ সব তোরে আল্লাহ দিছে। এই যে আমি যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল, তোরে আল্লাহ কত ভালোবাসে, কত ভালোবাসে। তোর দোয়া কবুল করার জন্য তোরে আমার দরবারে পাঠায় নাই, বরং আমারে তোর দরবারে পাঠিয়ে দিছে। দেখ দেখ মন ভরিয়া দেখ, আমি যুগের ইমাম, আমি আহমদ ইবনে হাম্বল, এই সুবাদে আমি তোরে দেখা লইলাম তুই একজন যুবক মুস্তাজাবুদ দাওয়া। ও ভাই, ও আমার চাচা, জীবন তো শেষ পর্যায়ে চাচাদের। ও যুবক, এই হেডফোন দিয়া কত কিছুই শুনলি আর কত কিছু বললি, তোর জবানে গান। ও যুবতী বোন, তোমার কণ্ঠে গান। তুমি রাত 1টা 2টা পর্যন্ত তুমি প্রেমিকের সাথে প্রেমিকার সাথে আলাপ করো। আরে তুমি তোমার মূল প্রেমিক আল্লাহকে চিনলা না। তুমি আল্লাহর জিকির আস্তাগফিরুল্লাহ তোমার জবানে আসে না। তুমি চালায় দাও আজকে থেকে আস্তাগফিরুল্লাহর জিকির। করব তো সবাই ইনশাআল্লাহ। হাত তোলেন। প্রতিদিন সর্বনিম্ন আমার রসুল যার আগে পরে সব গুনাহ মাফ, আমার রসুল প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। আমরা মিনিমাম প্রতিদিন 100 বার কে কে আস্তাগফিরুল্লাহ পড়ব? সবাই ওয়াদা করতেছেন? হাত নামান, গনেন, এখন থেকে শুরু। আজকে এখন 100 বার পড়ব ইনশাআল্লাহ। সবাই হাতে গনেন। আস্তাগফিরুল্লাহ, 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 astaghfirullah, 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 astaghfirullah. আল্লাহ আমাদেরকে এই আমল মরার আগ পর্যন্ত করার তৌফিক দান করুন। আমিন। যেগুলা বললাম, যেগুলো পুরস্কার গুলোর কথা বললাম, আমাদের এখানে এমন কি আছে এগুলো আমাদের দরকার নাই? মা বোনদের দরকার নাই? সবার দরকার আছে। কথা বলেন ভাই ও চাচা, কথা বলেন ঠিক কিনা? আমি যেটা বলতে আসছিলাম ওইটা বলা শেষ। আপনাদেরকে একটা দিন শিখাই গেলাম, যদি এটা বলতে পারেন, করতে পারেন, আপনি লাভবান হবেন, আমরা সবাই লাভবান হব ইনশাআল্লাহ।